এই দুনিয়ায় টাকা ছাড়া কারো কোনো মূল্য থাকে না। আপনি যেখানেই যান না কেন, যেই কাজই করেন না কেন, সবার আগে জীবনে টাকার অনেক বেশি দরকার হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই যে টাকার কতটা গুরুত্ব সেটা বিপদে পড়লে বোঝা যায়। বিপদে পড়লে যখন কারো কাছ থেকে আপনি টাকা চাইতে যাবেন, তখনই আসলে বোঝা যায় যে টাকা ছাড়া দুনিয়াটা কতটা কঠিন। তাই সময় থাকতে টাকা জমিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। নিজের জন্য না হলেও বিপদের জন্য অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে টাকা জমিয়ে রাখতে হবে। বলা যায় না জীবনে কার কখন কি হয়। আমাদের সবার আগে উচিত নিজে কষ্ট করে চললেও অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত, বাঁচিয়ে রাখা উচিত। নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কেনা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও আমি কিভাবে ঘরে বসেই মাসের শেষে 2000 টাকা জমিয়েছি, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আর টাকা জমিয়ে আমি আমার সংসারের কোন প্রয়োজনীয় জিনিসটি কিনেছি সেটাও শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। সকালে উঠলেই তো আমাদের সংসারের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। আর ছোট বাচ্চা থাকলে তো আর কিছু বলারই নেই, কত যে কাজ করতে হয় একটা সংসারে। কয়েকদিন থেকে কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, তবে এই যে 2 দিন হলো অনেক সুন্দর রোদ উঠে, তো সেটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। কারণ ছোট বাচ্চা থাকলে জানেনই বাড়িতে কত কাজ থাকে, কত কাপড় জমা হয়ে থাকে। আর রোদ না উঠলে সেই কাজগুলো কিন্তু একেবারেই হয় না। তো এই 2 দিন হলো অনেক সুন্দর রোদ উঠে, তো আমার তো মনটা অনেক ভালো হয়ে যায় রোদ উঠলে। আগে কিন্তু গরমটা একেবারেই ভালো লাগতো না, ঠান্ডাটাই মনে হতো অনেক বেশি ভালো। তবে এই যে বেবি হওয়ার পরে মনে হচ্ছে যে না, ঠান্ডার দিনটা অনেক বেশি কষ্টকর, গরমের দিনটাই অনেক বেশি ভালো আছে। তো যাই হোক, সমস্ত কিছু মেনে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। সব সময় যে শুধু ঠান্ডা থাকবে বা গরম থাকবে সেরকম কিন্তু না। আসলে জীবনটাই আমাদের এরকম, সব সময় যে জীবনে সুখ থাকবে সেরকম কিন্তু না। সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু নিয়ে আমাদের জীবন। সমস্ত কিছু নিয়ে যারা মানিয়ে নিয়ে চলতে পারে তারাই কিন্তু জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে। তবে আমরা চাইলেও সব সময় ভালো থাকতে পারি না। হয়তো জীবনে এমনও কিছু ঘটনা ঘটে যায় যেগুলোর জন্য হয়তো আমরা একেবারে প্রস্তুতি ছিলাম না, সেগুলোই কিন্তু হঠাৎ করে জীবনে ঘটে যায়। আর সেজন্য হয়তো কোনো সময় আমরা একেবারে ভালো থাকতে পারি না। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মেয়ে কিন্তু খাট থেকে নিচে পড়ে গেছিল, তো পড়ে যাওয়াতে কিন্তু ওর নাক দিয়ে রক্ত বের হয়ে গেছিলো। তো সেটার জন্য আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আসলে বাচ্চাদের কিছু হলে মায়েদের যে কী কষ্টটাই না হয় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো সেজন্য ওকে নিয়ে অনেকটা ব্যস্ততায় ছিলাম, অনেকটা টেনশনে ছিলাম। তো অনেক আপুমণিরা আমাকে কমেন্ট করেছিল যে এখন আমার সোনা মামনিটা কেমন আছে। তো আমার সোনাটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে। তো ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই। তো ডাক্তার বলেছে যদি অজ্ঞান হয়ে যেত বা খিঁচুনি হতো বা বমি হতো তাহলে হয়তো অনেক ভয় থাকতো। তোর যে ব্লাডটা বের হয়েছে সেজন্য হয়তো অনেক বেশি ভালোই হয়েছে। সেটা যদি ভিতরে জমে থাকতো তাহলে হয়তো আরও অনেক বড় কিছু হয়ে যেত। তো সেটা বের হয়ে গেছে বলেই হয়তো কিছুই হয়নি, ও ভালো আছে। তো এটা শোনার পরে তো মনে যাই হোক অনেকটাই শান্তি লেগেছিল। তো সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করেছেন, আমার প্রিয় আপুমণিরা। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আমার সোনাটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আপুরা সবাই ভালোবেসে কমেন্ট করেছে যে এখন সোনাটা কেমন আছে, ওর যত্ন নিও। তো সত্যি আমার অনেক ভালো লেগেছে। তো অবশ্যই আমিও যত্ন নেব। সত্যি বলতে আমি কিন্তু সারাটা দিন খুব একটা বেশি কাজই করি না, ওর পিছনে হয়তো আমার সারাটা দিন চলে যায়। তো পাশের বাড়ির আমার এক মামি রয়েছে, আমার হাজব্যান্ডের মামি।
আমরা যেহেতু আমার হাজব্যান্ডের নানি বাড়িতে থাকি, তো সেজন্য কিন্তু এখানে বেশিরভাগ আমার মামি হয় সম্পর্কে। হাজব্যান্ডের নানি বাড়ি বলতে এখানে হচ্ছে আমার শাশুড়ি মা নিজে কিন্তু জমি কিনে বাড়ি করেছিল, তো নিজেরই বাড়ি। এটা কিন্তু আমার মামা শ্বশুর বা আমার নানা শ্বশুরের কোনো বাড়ি না, এটা হচ্ছে আমার শাশুড়ি মা নিজে জমি কিনে এখানে এই বাড়িটা করা হয়েছে। তো আমরা কিন্তু এখানেই থাকি, এদের গ্রামে বাড়ি আছে, ওখানে কিন্তু সবাই রয়েছে, তো সেখানে কিন্তু আমরা থাকি না, আমরা এখানেই থাকি। তো সেজন্য এখানে সম্পর্কে বেশিরভাগ আমার মামা মামিই হয়। তো যাই হোক, সেই মামিটাকে বলেছিলাম যে কয়েকদিন এই ঠান্ডার সিজনটাতে আমাদের বাড়িতে থাকার জন্য, আমার এই ছোট্ট মেয়েটাকে একটু দেখাশোনা করার জন্য, আমার সংসারের কাজগুলো একটু করে দেওয়ার জন্য। তো যাই হোক, সেই মামিটা কিন্তু এখন কয়েকদিন থেকে আমাদের বাড়িতে কাজ করে, তো সেটার জন্য অনেক বেশি ভালো লাগছিল। কারণ এখন কিন্তু আমার সোনাটাকে অনেক বেশি দেখে রাখতে হবে, আর একটু একটু করে কিন্তু এখন ও সব জায়গায় চলে যায়। আর এখন কিন্তু ও দাঁড়া হতে শিখে যাচ্ছে, একটু একটু করে সমস্ত কিছুই কিন্তু হয়ে যাচ্ছে। তো সেটার জন্য এখন ওকেই বেশি সময় দিতে হয়। তো এদিকে তো সংসারেরও কাজ করতে হবে, আর এখন কিন্তু ঠান্ডার সিজন, তো অনেক কাজ থাকে। তো যাই হোক, এই কাজ সামলিয়ে, বাচ্চা সামলিয়ে অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তো সেজন্য কিন্তু এখন এই মামিটা কয়েকদিন থাকবে, কয়েকদিন বলতে এই ঠান্ডার সিজনটা থাকবে, আমাদের বাড়িতে কাজ করে দেবে। তো যাই হোক, সেজন্য আমার অনেক বেশি ভালো লাগছিল। তো সেজন্য কিন্তু আমার সোনাটাকে এখন অনেকটাই সময় দিতে পারবো। তো আমার প্রিয় আপুমণিদের আমি কথা রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি অনেকটা দেরি করে কিন্তু শুরু করেছিলাম, আজকে সকাল থেকে ভিডিওটা একেবারেই শুরু করতে পারিনি। তো অনেকটা সময় পার করে কিন্তু শুরু করেছি। তো সকালবেলা কিন্তু আমি বেডরুমটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো পরে হচ্ছে আমার মেয়েটা ওখানে খেলা করছিল, আর ঘরে সমস্ত কিছু একটু এলোমেলো করে রেখেছিল, তো সেগুলোই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা কিছু কাপড় কেচে দিয়েছিল আমার মামি শাশুড়ি, তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সেগুলো কিন্তু আমি তারপরে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। একটা সংসারে তো জানেনই অনেক কাজ থাকে। তো যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে সেগুলি কিন্তু ভিডিওতে আমি শেয়ার করে থাকি। তো বাড়িতে আজকে মেহমান এসেছে, মেহমান বলতে আমার ভাগ্নি তো আগের থেকেই ছিল। তো বাড়ি থেকে আবার আমার দুইটা ভাস্তি এসেছে। তো আমার আবির বলছিল যে আজকে আমরা পিকনিক খাবো, তো সেজন্য ছোট্ট করে একটু আয়োজন করা হবে। তো আবির বলছিল যে ফ্রাইড রাইস খাবে আর মাংস খাবে, তো সেজন্য কিন্তু সেগুলো আনা হয়েছে। আর সবাই মিলে কিন্তু এদিকে আমাকে হেল্প করে দিচ্ছিল, যে কাটাকুটির যে কাজগুলো ওরা কিন্তু করে দিচ্ছিল, আর সেগুলি আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো খুবই সাধারণ রান্না বাড়া, সেগুলি আমি আজকে শেয়ার করব। ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, পিকনিক বলতে ভুল হবে, তো সবাই মিলে আমরাই খাওয়া দাওয়া করব। তো সেগুলি কিন্তু করা হচ্ছিল। তো ওরা ভালো করে সমস্ত কিছু কিন্তু রেডি করে দিয়েছিল, আমাকে সবাই মিলে হেল্প করেছে, আর আমি শুধু রান্নাগুলোই করেছি। তো আহামরি যে অনেক কিছু রান্না সেরকম কিন্তু না, কারণ মেয়েটার শরীরটাও খুব একটা ভালো নেই, তো সেজন্য খুবই সাধারণ রান্না বাড়াই করা হয়েছে। তো ওখানে কিন্তু একটা মোরগ নিয়ে এসেছিল আমার হাজবেন্ড, তো সেটাই ভালো করে কেটে রেডি করে নিয়ে এসেছে। তো সেটা রান্না হবে, আর তার সাথে আমসত্ত্ব নিয়ে এসেছিল, তো আমসত্ত্বের চাটনি, তার সাথে ফ্রাইড রাইস। তো এই হলো সাধারণ রান্না বাড়া, খুবই সাধারণ রান্না। তো অনেকের কাছে এগুলো হাস্যকর মনে হতে পারে, আসলে এখন চাইলেও অনেক কিছু রান্না করতে পারি না। তো এই যে খুবই সাধারণ রান্না বাড়া করেছি, সেগুলো একটুখানি শেয়ার করছিলাম। একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে, তবে গৃহিণীরা চাইলে যদি একটা সংসারে একটু হিসেব আর বুদ্ধি করে চলে, তাহলে কিন্তু খুবই অল্প টাকায় একটা সংসারকে চালিয়ে নিতে পারবে। আমি তো সব সময় চেষ্টা করি আমার সংসারে খুবই অল্প টাকায় আমার সংসারটিতে খুবই অল্প খরচে চালিয়ে নেওয়ার। খুব একটা রান্না বাড়া ঝামেলা তো আমি একেবারেই রাখি না। তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে, আমি সব সময় চেষ্টা করি সংসারের খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার, যাতে সেই টাকাটা দিয়ে আমি আমার সংসারের জিনিসগুলো কিনতে পারি। এখন কিন্তু ঠান্ডার দিন, আর আমার সংসারে অনেক বেশি পরিমাণে একটা জিনিসের দরকার ছিল, আর আমার নিচের রুমগুলোতে কি বলবো, এত পরিমাণে ঠান্ডা। তো সেজন্য একটা রুম হিটার অনেক বেশি পরিমাণে দরকার ছিল। তো অনেক দিন থেকে সেটা কিনতে চাচ্ছিলাম, তো সেটা আর কেনা হয়নি। আমি কিন্তু মাসের শেষে 2000 টাকা জমিয়েছিলাম, আর সেই টাকাটা দিয়ে কিন্তু আমি আমার সংসারের এই প্রয়োজনীয় জিনিসটা কিন্তু কিনেছি। আমার মেয়েটাকে নিয়ে যেহেতু থাকতে হয়, আর ঘরে তো বললামই প্রচুর পরিমাণে ঠান্ডা, তো সেজন্য এই রুম হিটারটা অনেক বেশি দরকার ছিল, তো সেটাই কিন্তু কিনেছিলাম।
তো আজকে ভিডিও টাইটেল দেখে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন। তো আমি তো আমার সংসারের এভাবেই আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি, সবসময় অল্প অল্প করে টাকা জমিয়ে বাঁচিয়ে আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। তো এভাবে কিন্তু আমার এই সংসারের অনেক প্রয়োজনীয় জিনিসটা কিনেছি, তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। একটু কষ্ট করে চললেও কিন্তু অবশ্যই সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কেনা উচিত। কারণ আপনি যদি কষ্ট না করেন, যদি একটা সংসারে আপনি অল্প খরচে সংসার না চালান, যদি অনেক বেশি বেশি করে খরচ করেন, তাহলে কিন্তু কখনোই আপনি সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন না। আর হয়তো আরও অনেক বেশি পরিমাণে টাকা খরচ হয়ে যাবে, আয়ের চেয়ে হয়তো ব্যয় আরও অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে অল্প টাকা সংসারটিকে চালিয়ে নেওয়ার, আর সেখান থেকেও টাকা জমিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করার। তবে সবার ক্ষেত্রে এটা সমান নয়, অনেকের ব্যতিক্রম রয়েছে। যাদের আয় অনেক বেশি তাদের কথা কিন্তু আমি এখানে একেবারেই বলবো না। যারা আমাদের মতো মধ্যবিত্ত সংসারে থাকে তারা চাইলে এভাবে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে নিজের শখের জিনিসগুলো কিনতে পারেন। তো আমি তো ভাবতেও পারিনি যে আমি এভাবে আমার সংসারের একটা একটা করে জিনিস কিনবো। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে আমি কিন্তু এভাবেই আমার সংসারে চলি, আর সেগুলো ভিডিওতে শেয়ারও করে থাকি। তো আমার এই রুম হিটারটা অনেক বেশি দরকার, তো সেই জন্যই কিন্তু সেটা কিনেছি, আর সেটা টাকা জমিয়ে যেয়ে কিনতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। আর এইভাবে আমার সংসারের আমি বেশিরভাগ জিনিস কিনেছি। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো আমি শুধু অল্প করেই ভিডিওতে দেখিয়েছি, সমস্ত কিছুই যে একেবারে রেসিপি হিসাবে সেভাবে কিন্তু শেয়ার করিনি। তো অল্পটুকু শুধু দেখিয়েছিলাম, আর সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। তো অনেকে অনেক সুন্দর রান্না বাড়া করে, ভিডিওতে শেয়ার করে, তো সেগুলো দেখতে বেশ ভালো লাগে। অনেকের ভিডিও দেখে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, আর সেভাবে আমিও চেষ্টা করি রান্নাগুলো করার। আগে অনেক রান্না করতে পারতাম না, তো এখন কিন্তু মোবাইল দেখে অনেক কিছুই শিখেছি, আর চেষ্টা করি সেভাবে রান্নাগুলো করার। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। যারা যারা ভালোবেসে আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করে, আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করে, সেই সমস্ত মানুষদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবাই আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো যে আমার কত ভালো লাগে পড়তে, যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি এখনও পর্যন্ত যাদের পরিবারে যেতে পারিনি, অবশ্যই আমার কমিউনিটি পোস্টে একটা সুন্দর করে কমেন্ট রেখে যাবে। এখন কিন্তু আমার মেয়েটাকে নিয়ে একটু ব্যস্ত, তো সেজন্য অনেকের পরিবারে যেতে পারছি না, তো সেজন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ চেষ্টা করব সবার পাশে থাকার। তো তারপরে আমি সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছিলাম, তো সবাই তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো ওদেরকে আমি সুন্দর করে রেডি করে দিয়েছি, তারপরে কিন্তু পরে আমিও তাদের সাথে বসে খেয়ে নিয়েছিলাম, তো সেগুলি একটুখানি শেয়ার করেছি। তো আমার ছেলে বলছিল যে পিকনিক করব, কিন্তু মিষ্টি থাকবে না, দই থাকবে না, সেটা কেমন পিকনিক। তো তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আবার দই মিষ্টি সেগুলো কিন্তু নিয়ে এসেছিল আমার ছেলের জন্য। তো শুধু ছেলের জন্য না, সবার জন্য নিয়ে এসেছিল। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। নতুন বছরে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।